তারা তিনজন হচ্ছে বাইরের কোনো তদবির ভিতরে চলবে না। বলেন নাই আপনি যখন টাকা দিয়েই থাকছি, কারণ যে ধরনের কথাবার্তা পরে দেখলাম যে ইমান ইজ্জত গেছে। আপনার কাছে টাকা চাইছে কি মুখলেস না সাতটা না আকরাম বলেন তো? না না, হেন টাকা তো প্রথমত আমি ওইখানে টাকা দিছি হইলো মহসিন এবং ওই যে জাহাঙ্গীরের কাছে, আনাইলে বিভিন্ন ধরনের কিন্তু শুনেন, আমি আপনাকে বলছিলাম না কারো কোনো টাকা পয়সা দিবেন না, রাতে চাইলে আমার কাছে বলবেন কি দিব না মানে কি, এমনি তো জেলখানায় গেছে অমান অবদস্ত, তারপরে হেন যে ধরনের কথাবার্তা হইতেছে আমি গেছি বাবা মাছ চাই আর আমার দরকার নাই। আমার কথা বলে কেউ টাকা চাইছে আপনার কাছে? আমি তো ডাইরেক্টলি আমার তো নিয়েই দিয়ে গেছে ওইখানে সাতটারে আমার নিয়ে দিয়েছি, তারপরে তো তারা ইয়া শুরু করছে এবং সাতটারে আমার যেভাবে বলছে শুনেন, সাতটারে আমার যেভাবে বলে জিজ্ঞেস করে আমার কাছে আপনি বলেন, উত্তর দেন, তাহলে আমি বুঝতে পারবো। সেটা হচ্ছে যে ওই ছাত্র আপনার কাছে টাকা কি মুখলেস টাকা চাইছে কোনো ভাবে, এটা বলেন। হ্যাঁ না, মুখলেস টাকা চাই নাই, মুখলেস টাকা চাইছেন আমার কোনো সময়। মুখলেসকে তো আমি আপনার কথা বলে দিচ্ছিলাম না আপনার সামনে? না, সামনে বলছেন, পরে বিষয়টা হইলো বলতেছে বাইরের কোনো তদবির নিয়ে আপনারা আসবেন না, এমন কোনো ইয়া হবে না। তখন সাতটার এবং এটা মুখলেসও বলছে, তারপরে সাতটারও বলছে, তারপরে আপনার আকরামও বলছে, তারা তিনজন হচ্ছে বাইরের কোনো তদবির ভিতরে চলবে না। বলেন নাই আপনি যখন আমার কথা বলেন নাই? আমি তো আপনার কথা আপনার সামনেতেই তারা ইয়ে করে দিতে, এনতে তো শুরু হইলো বিষয়টা। যখন আপনি আমার জিজ্ঞেস করলেন আপনি কি স্বামী ফ্যামিলির লোক, তখন আমি বললাম যে হ্যাঁ। পরে এটা তারা শুনছে, শুনে আমারও চেক করছে, চেক করে এখান থেকে আমি আপনাকে শোনেন, আমি আপনাকে বলছি যে কোনো কেউ কোনো টাকা পয়সা গেলে দিবেন না, আপনি সরাসরি আমার কাছে আসবেন, বলছেন কথা বলছেন। না না, এটা বলছেন, আমি আপনাকে বলে দিচ্ছি। না না, এটা বলছেন কেন টাকা দিলেন না, টাকা যে দিমু ওইখানে দেখতেছি আমি অপমান অবযুক্তর অবস্থা। আপনি আমাকে বলতেন, বলার কথা আপনি যেদিন আসছেন সেদিন আমরা কোথায় ছিলাম না সন্ধ্যার সময়? না না, ডাইকা তো নিছেন বলতে ওই যে স্বামী মত ছিল। আমি বলছি যে হ্যাঁ, আমি বলছি যে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, কিচ্ছু করবেন না। না, আপনি তো বলছেন, এটা আমি অস্বীকার না। এখন এটার কারণে এখন এই যে স্বামী ভাইয়ের কাছে আমি ছোট হইলাম। না না, এখন পরে ওইখানে যাওয়ার পরে আমি তো সারাদিন অফিসে থাকি না, দুপুরের মধ্যে 2 ঘন্টা বাসায় থাকি, 2টা থেকে 3টা 4টা পর্যন্ত আমি বাসায় থাকি, আর সকাল থেকে 8টা পর্যন্ত আমি অফিসে থাকি। আপনি একসাথে জানলা এসে বলতেন আমাকে না, এখন ওই বিষয়ে শুনেন, আমি ওইখানে গেছি পরে আমার পার্শ্ববর্তী আরো অনেক লোকজন বললো ভাই এটা বাদ দেন, তারা বইলে এটাকে, এরপরে যে আপনি আইসেন পরে আপনার কি কইছে যে না টাকা দিতে হবে, বাইরের কোনো তদবির চলবে না। পরে আপনার কথা আমি বলছি, পরে কইতেছে এটা কোনো দরকার নেই, আপনার টাকা না দিলে অবদস্থ হবে। মানে তাদের যে অ্যাটিটিউড। আমার কথা আপনার কথা তো ইয়ার কাছেই বলছি আমি, যে মুখলেসের সাথে। আর মুখলেস আমার কাছে কোনো টাকা চাই নাই, কিন্তু টাকা চাইছিল জাহাঙ্গীরে আর হইলো মহসিনে। তারপরে এদিকটা তো হইলো ওই যে আসামি কয়েদি, আর আপনার যে সাত্তার আর হইলো আকরাম। নাম আসামিদের নাম কি বললেন? জাহাঙ্গীর আর মহসিন, তারা হলো রাইটার, ভিতরে রাইটার, 1 নম্বরের রাইটার। আচ্ছা, জাহাঙ্গীর মহসিন না, জান আমি নাম দিয়ে দেখি। আর টাকা দিচ্ছেন কত মোট? আমি টাকা দিচ্ছি মনে হয় তাদেরকে 5,500। আচ্ছা ঠিক আছে, আমি এই যে কথা।